এভরিওয়ান, কেমন আছো সবাই? চলো নমস্কার, একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সুপার শর্ট সাজেশন নিয়ে, এবং এই জিনিসটা আমরা এখানে আসলে তোমাদের 10টা অতি সংক্ষিপ্ত, 10টা সংক্ষিপ্ত এবং 6টা রচনামূলক লিখে দিব আমার পূর্ব অভিজ্ঞতার আলোকে। আশা করা যায় তোমার যদি প্রস্তুতি একদম জিরো লেভেলের হয়ে থাকে, এই প্রশ্নগুলো যদি তুমি মুখস্থ করে যাও, তাহলে আশা করা যায় অবশ্যই পাস মার্ক তুমি কমন পেয়ে যাবে। আর যাদের প্রস্তুতি কমপ্লিট, তারা এই প্রশ্নগুলো একটু ভালো মতো রিভাইজ করে যেতে পারো। এখান থেকে দেখা যাচ্ছে 50% প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারো। তো বিষয়টা হচ্ছে সাজেশন মানে রিস্ক, অর্থাৎ আমরা এখন এই যে 26টা প্রশ্ন দিচ্ছি, এই সাজেশনটা তুমি যদি কমপ্লিট করে যাও, তো সেক্ষেত্রে আসলে তোমার পড়তেও পারে, নাও পারে, কিন্তু পাস মার্ক তুমি 100% কমন পাবা, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি। তো আমরা আসি এখন, সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো, এবং এই যে প্রশ্নগুলো আমি বলি সেগুলো হয় তুমি খাতায় লিখে নাও, আর তা না হলে এই ভিডিওটা রেকর্ড করে রাখতে পারো। এবং যদি তুমি চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটা দরকারি মনে হলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। তো যাই হোক, আমরা এখানে তোমাদের বেশ কিছু প্রশ্ন বলছি। প্রথমে অতি সংক্ষিপ্ত 1 নম্বর যে প্রশ্নটা আছে, আমরা 1 নম্বর প্রশ্ন হিসেবে বলছি জিওলজিক্যাল সাইকেল কি এবং জৈব মাটি কি। এই জিনিসটা তোমরা 1 নম্বর প্রশ্ন হিসেবে লিখে নিতে পারো। তারপরে 2 নম্বর প্রশ্ন হিসেবে লিখে নিতে পারো যে মাটি কণার কার্যকারী আকার বলতে কি বুঝো। এরপরে 3 নম্বর প্রশ্ন হিসেবে তুমি লিখে নিতে পারো যে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট বলতে কি বোঝো, অথবা ভয়েড রেশিও ও আচ্ছা, এই দুইটা থেকে একটা আসবে, যা বলা মানে বোঝা যায় যে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট এবং ভয়েড রেশিও কি। এই দুইটা যদি মিস যায়, তাহলে কিন্তু ডিগ্রি অফ স্যাচুরেশন টা মিস যাবেই না। তারপরে তুমি 4 নম্বর প্রশ্ন হিসেবে লিখতে পারো যে তোমার 4 নম্বর প্রশ্ন হিসেবে লিখতে পারো যে কনসিস্টেন্সি কি অথবা প্লাস্টিক লিমিটটা কি। এরপরে 5 নম্বর প্রশ্ন হিসেবে তুমি লিখতে পারো ফিক্সোট্রপি কি বা সংকোচন সীমা বলতে আসলে কি বুঝি। এরপরে তোমার 7 নম্বর প্রশ্ন হিসেবে তুমি লিখতে পারো যে তোমার মাটির স্পর্শকাতরতা বলতে কি বোঝায়, অথবা অ্যাটারবার্গ সীমা বলতে কি বোঝায়। এরপরে 8 নম্বর প্রশ্ন হিসেবে তুমি লিখতে পারো হচ্ছে 8 নম্বর প্রশ্ন হিসেবে তুমি লিখতে পারো মাটির প্রতিনিধিত্বকারী নমুনা বলতে কি বুঝো। এরপরে 9 নম্বর প্রশ্ন হিসেবে লিখতে পারো মাটির পরোক্ষ চাপ বলতে কি বোঝায়, অথবা ভার বহন ক্ষমতা বলতে কি বোঝায়। মাটির পরোক্ষ চাপ কি অথবা মাটির ভার বহন ক্ষমতা কি। এরপরে 10 নম্বর প্রশ্ন হিসেবে তুমি লিখতে পারো যে আদর্শ পেনিট্রেশন পরীক্ষা বলতে কি বোঝান, মানে কি বোঝায়, অথবা প্লেট রোগ পরীক্ষা কেন করা হয়। এই প্রশ্নগুলো যদি তুমি লিখে নাও, তাহলে আশা করা যায় অবশ্যই পাস মার্ক পেয়ে যাবে। আর যদি এগুলো তুমি হচ্ছে সাজেশন পিডিএফ ফাইল আকারে পেতে চাও, বা সম্পূর্ণ বড় সাজেশনটা পেতে চাও, সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। বাট এগুলা কিন্তু পেইড, তো আমি তোমাদের সাজেস্ট করবো যে এগুলা পেইড সাজেশন না নিয়ে তোমরা এই যে সাজেশন গুলা বলছি, এগুলা ভালো মতো পড়ে যাও, এখান থেকে পাস মার্ক কমান পেয়ে যাবে। এরপরে আসো সংক্ষিপ্ত প্রশ্নে, আমরা 11 নম্বর প্রশ্ন হিসেবে তোমাদের বলতে পারি যে মৃত্তিকা প্রযুক্তিবিদ্যার 4টি সীমাবদ্ধতা লিখো। এই প্রশ্নগুলো করলে আশা করা যায় অবশ্যই পাস মার্ক কমন পেয়ে যাবে, অবশ্যই। এবং যদি পাস মার্ক কমন পেয়ে যাও, তখন কিন্তু অবশ্যই একটা ভিডিওতে কমেন্ট করবে যে আসলে সাজেশনটা কেমন হয়েছে। এরপরে আসো যে 12 নম্বর প্রশ্ন হিসেবে বলছি মৃত্তিকার সূচক ধর্মগুলো কি, লিখো। এরপরে 13 নম্বর প্রশ্ন হিসেবে বলছি তোমার একটি মাটি নমুনার তারল্য সীমা 21%, একটি মাটি নমুনার তারল্য সীমা 21%, প্রাকৃতিক জলীয় অংশ 13.2%, নম্যতা সীমা 10.5% হলে নম্যতা সূচক ও তারল্য সূচক এবং ফলো ইন্ডেক্স বের করো। এরপরে তোমার 14 নম্বর প্রশ্ন হিসেবে বলছি মাটির দ্বিদশা ও ত্রিদশা চিত্রটি অঙ্কন করো। এরপরে 15 নম্বর প্রশ্ন হিসেবে বলছি তোমার যে
ফ্লোনেট কি চিত্র সহ বর্ণনা করো। 16 নম্বর প্রশ্ন হিসেবে বলছি মাটির কনসলিডেশন ও কম্প্যাকশনের মধ্যে পার্থক্য লেখো। এরপরে তোমার 17 নম্বর প্রশ্ন হিসেবে বলছি যে একটি স্পিরিট ব্যারেল নমুনার চিহ্নিত চিত্র অঙ্কন করো। এরপরে 18 নম্বর প্রশ্ন হিসেবে বলছি যে মাটির ভারবহন ক্ষমতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। এরপরে 19 নম্বর প্রশ্ন হিসেবে বলছি তোমার প্রমাণ করো যে E ইকুয়াল টু ওমেগা জি অথবা E ইকুয়াল টু তোমার ওই যে n/1 প্লাস n, এই দুইটা থেকে একটা প্রশ্ন আসতে পারে। এরপরে 20 নম্বর প্রশ্ন হিসেবে বলছি তোমার প্রশ্ন হিসেবে অ্যাটারবার্গ লিমিট চিত্র সহ দেখাও। এরপর আসো মোস্ট ইম্পর্টেন্ট রচনামূলক প্রশ্ন। তো এই যে প্রশ্নগুলো এগুলো পড়লে একটু তোমরা ভিডিও রেকর্ড করে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। এই প্রশ্নগুলো পড়লে আশা করা যায় মোটামুটি তোমার শুধু 5 মার্ক না প্রায় 50% প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে আসো যে রচনামূলক প্রশ্ন গামা ডি ইকুয়াল টু জি গামা ডব্লিউ বাই 1 প্লাস ই। গামা ডি ইকুয়াল টু জি গামা ডব্লিউ বাই 1 প্লাস ই। এরপরে এটা প্রমাণ করতে হবে। এরপরে যে ই লগ পি কার, আচ্ছা এখানে অতি সংক্ষিপ্তে আরো একটা প্রশ্ন অ্যাড করে নেবে, সেটা হচ্ছে তোমার সরি অতি সংক্ষিপ্ত না, সংক্ষিপ্ত প্রশ্নে আরো একটা প্রশ্ন অ্যাড করে নেবে, সেটা হচ্ছে নিঃসরণ বেগ ও নিঃসরণ বেগ ও তোমার প্রকৃত বেগের মধ্যে সম্পর্ক। এরপরে 22 নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যে দেখাও যে সিসি ইকুয়াল টু E1 মাইনাস E0 ভাগ তোমার log 10 P2 বাই P1, এই যে প্রমাণটা আছে। এরপরে 23 নম্বর প্রশ্ন হিসেবে বলছি একটি সম্পৃক্ত মাটির নমুনার জলীয় অংশের পরিমাণ 45% হলে, এর পার্সেন্টের পরিমাণ বিভিন্ন রকম থাকতে পারে, এর নির্ণয় করতে হবে EN গামা ডি, নির্ণয় করতে হবে E মানে ভয়েড রেশিও, N মানে পোরোসিটি, গামা ডি মানে তোমার শুষ্ক একক ওজন, তারপরে তোমার হচ্ছে গামা স্যাট মানে সম্পৃক্ত একক ওজন, এবং গামা মার্জ মানে হচ্ছে ডুবন্ত একক ওজন। এরপরে আমাদের যে কাজটা করতে হবে পরবর্তী প্রশ্ন হিসেবে রচনামূলকে আমরা তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমার মনে করো এরকম একটা মাটির আছে, একটা নমুনা আছে, এখান থেকে হচ্ছে এটা আছে 20 মিটার আছে, এটা আছে 10 মিটার, আর এই ওয়াটার টেবিলটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 30 মিটার, মোট হচ্ছে 30 মিটার। এটা হচ্ছে ভিজা বালি মানে স্যান্ড, আর নিচেরটা হচ্ছে কাদা, এখানকার সম্পৃক্ত একক ওজন 2150 গামা স্যাট। তারপরে হচ্ছে তোমার গামা ডি মানে শুষ্ক একক ওজন, গামা ডি ইকুয়াল টু 1950 এবং নিচের গামা ডি হচ্ছে 2100 এবং টোটাল যে স্যাম্পল আছে এই স্যাম্পলটা হচ্ছে 40 মিটার হাইটের হইলে আমাদের বলছে যখন পানি ভূমিতল হতে 10 মিটার নিচে থাকে এবং পানি সমতার উপরে সম্পৃক্ত 30%, তখন আমাদের চাপটা বের করতে হবে। এরপরে আরো একটা প্রশ্ন বলছি যে দেখাও যে ভ্যারিয়েবল হেড বা পরিবর্তনশীল হেড ভেদ্যতা পরীক্ষার ক্ষেত্রে k ইকুয়াল টু 2.3 L বাই 80 log 10 H2 বাই H1। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কিন্তু যে k ইকুয়াল টু 2.3 AL by 80 into log 10 H2 ভাগ H1। এরপরে তোমার আচ্ছা আরো একটা প্রশ্ন বলছি, সেটা হচ্ছে আদর্শ পেনিট্রেশন পরীক্ষা।
আরেকটা প্রশ্ন না দিলেই নয়, পরীক্ষা। আরেকটা প্রশ্ন হচ্ছে আদর্শ পেলেট লোড পরীক্ষা। পেলেট লোড পরীক্ষা। তো এই প্রশ্নগুলো যদি তুমি পড়ে যাও তো শুধুমাত্র পাস মার্ক না, আশা করা যায় প্রায় 50% প্রশ্ন কিন্তু তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। এখন এর পরেও যদি তোমার মনে হয় যে না এগুলো একটু পিডিএফ আকারে পেলে বোধহয় ভালো হতো, সেক্ষেত্রে অবশ্যই আমাকে নক দেবে, আমি চেষ্টা করবো পিডিএফ ফাইল আকারে দিতে। তো পিডিএফ ফাইলটা কিন্তু ফ্রিতে নয়, পিডিএফ ফাইলটা নিতে হলে অবশ্যই আমাদের পেমেন্ট করতে হবে, যে কোনো একটি সাবজেক্টের জন্য 120 টাকা। আর যদি সবগুলো পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সবগুলো একত্রে নিতে চাও সেক্ষেত্রে তোমার 200 টাকা পেমেন্ট করলে হয়ে যাবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।